আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এতদিন আমার ভয়েস দিতে পারিনি, আমার মন এবং শরীর কিছুই ভালো নেই, এই জন্য আমি ভয়েস দিতে পারিনি। দর্শক বন্ধুরা, সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দর্শক বন্ধুরা, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার সবটা বিপদ যেন আমি কাটিয়ে উঠতে পারি, এই আশাই করছি। আজকে চলে এলাম সব রকম সবজি দিয়ে শীতের এই খিচুড়িটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। দর্শক বন্ধুরা, এটা যতটা মুখরোচক ততটা কিন্তু পুষ্টিগুণে ভরা। দর্শক বন্ধুরা, আমি এই সবজি খিচুড়ির জন্য নিয়েছি 2 রকম ডাল, কিছু সবজি কেটে রেখেছি, চাল নিয়েছি, ভাতের চালটা পরিমাণ মতো, মশলা নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এই সবজিটা আমি এখন রান্না করব, আমার সাথেই থাকুন। দর্শক বন্ধুরা, আমি এই সবজিটি প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে এই খিচুড়িটি রান্না করা খুব সহজ, তেমনই অনেক পুষ্টিগুণে ভরা। আবার খুব কম সময়ের মধ্যে এত পুষ্টিগুণে ভরা খিচুড়ি খেতেও অনেক লোভনীয় হয়। আপনারা শীতকালে একবার ঘরে তৈরি করেই দেখুন। দর্শক বন্ধুরা, এই খিচুড়িটি অনেক মুখরোচক, তেমনই পুষ্টিগুণে ভরা। বড়রা ছোটরা দুজনের জন্য এটা অনেক উপকার এবং পুষ্টিগুণে ভরা। একবার হলেও ঘরে ট্রাই করে দেখবেন। দর্শক বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। দর্শক বন্ধুরা, আমি চালগুলো অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এখন সবগুলো চাল আমি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এখন তার সাথে সাথে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। আমি অফ ক্যামেরায় সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি। এখানে ফুলকপি আছে, পেঁপে আছে, গাজর আছে, ধনেপাতা আছে, আলু আছে, সব রকম সবজি শীতকালীন দিয়ে আজকের এই খিচুড়িটি রান্না করছি। দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা লাইকটা দিয়ে দিবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমার ভিডিও অন্যের কাছে পৌঁছতে অনেকটাই সহায়তা করবে। দর্শক বন্ধুরা, আপনাদের ভালোবাসায় এ পর্যন্ত আসতে পেরেছি। দর্শক বন্ধুরা, বাকিটা পথ ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব। দর্শক বন্ধুরা, দোয়া এবং ভালোবাসা সবসময় রাখবেন আমার প্রতি। দর্শক বন্ধুরা, আমারও আপনাদের সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। দর্শক বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যে যার মতো পরিমাণ অনুযায়ী হলুদ আর লবণটা অ্যাড করবেন। দর্শক বন্ধুরা, তাহলে অনেক মজাদার হবে। আমি এখানে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। অবশ্যই ধনে পাতাটা মিস করবেন না। দর্শক বন্ধুরা, ধনে পাতাটা দিলে অসাধারণ হয় এই খিচুড়িটি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া এবং ভালোবাসা রইল। আমি এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব। আমি যতটুকু পরিমাণ চাল অ্যাড করেছি তার পরিমাণ মতো আমি এখানে পানি অ্যাড করছি। এটা যে যার মতো চাল দিবেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করবেন। দর্শক বন্ধুরা, আমি যতটুকু পরিমাণ চাল দিয়েছি ওই পরিমাণে আমি এখানে পানি অ্যাড করছি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে আদা, রসুন আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। আমি একসাথে রেখেছিলাম, আমি সবগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। দর্শক বন্ধুরা, প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি ওয়েট করব 3টে সিটির জন্য। সিটি 3টে দিয়ে দিলেই আমি চুলা অফ করে দিব। দর্শক বন্ধুরা, খুব কম সময়ে এত সুন্দর মজাদার খিচুড়ি রান্না প্রেসার কুকারেই সম্ভব। দর্শক বন্ধুরা,
আপনারা একবার হলেও প্রেসার কুকারে এই খিচুড়িটি রান্নাঘরে দেখতে পারেন। আমি আশা করছি অসাধারণ লাগবে খেতে এবং মজাদার হবে। দর্শক বন্ধুরা, আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে কিছুক্ষণ 10 মিনিট অপেক্ষা করব। হাই হিটে রেখেছি চুলার আঁচটা। দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি প্রেসার কুকারটা লাগিয়ে দিয়েছি। আমি এখন 10 মিনিট পরে খুলে দেখব কি অবস্থা হয়েছে। এই যে দর্শক বন্ধুরা, প্রেসার কুকারে আমার খিচুড়ি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার খিচুড়িটি হয়ে এসেছে। এই শীতে এই গলা খিচুড়ি তোমরা প্রেসার কুকারে রান্না করে দেখবে কি সুন্দর হয়েছে। চারিদিকটা কি ধোঁয়া বের হচ্ছে। এটা কিন্তু শীতের দিনে খেতে বেশ মজা এবং অনেক পুষ্টিগুণ। তোমরা একবার হলেও প্রেসার কুকারে এই খিচুড়িটি রান্না করে দেখতে পারো। দর্শক বন্ধুরা, আমি আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। কি সুন্দর হয়েছে। এটা এখন আমি পরিবেশন করছি। এই ভুনা খিচুড়িটা মুরগির মাংস দিয়ে আমি আজকে সার্ভ করব। কি সুন্দর লাগছে দর্শক বন্ধুরা, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটাই উপকৃত করে। দর্শক বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দর্শক বন্ধুরা, আবার দেখা হবে, কথা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।